এই চায়ের ভাঁড়টা কিন্তু শুধু মাটি না, এর ভেতরে লুকিয়ে আছে কারো পরিশ্রমের গল্প। মাটি, এই মাটিই সব, শুরু শেষ সব কিছুর মূল। এই মাটিকে সহজে ভাঁড় বানানো যায় না, এর জন্য দরকার সময়, ধৈর্য আর মানুষের হাতের উষ্ণতা। প্রথমে শুকনো মাটির সঙ্গে জল মেশানো হয়, তারপর শুরু হয় মাখা, হাত দিয়ে পা দিয়ে একটানা অনেকক্ষণ ধরে। মাটি শক্ত থাকে, হাত ব্যথা করে, তবু থামা যায় না। মাটি নরম হয় না যতক্ষণ না মানুষ নিজে ক্লান্ত হয়। বারবার মাখা হয়, আবার জল, আবার হাত। ধীরে ধীরে মাটি বদলাতে থাকে, কঠিন ভাবটা চলে যায়, মাটির মধ্যে আসে নমনীয়তা। ভার হওয়ার আগে মাটিকেও শিখতে হয় কিভাবে নরম হতে হয়। এরপর আসে চুরকি, চক্র ঘোরে, মাটিও ঘোরে। হাতের ছোঁয়ায় মাটির বুকের ভেতর থেকে জন্ম নেয় একটা ভাঁড়। একটু মন না থাকলে, একটু মন ছুটলেই সব নষ্ট। এখানে যন্ত্র কম, মনটাই আসল হাতিয়ার। ভাঁড় তৈরি হয়, তারপর রোদে রাখা হয়, নীরবে, চুপচাপ। রোদে পড়ে, হাওয়ায় শুকোয়, সময়ের সঙ্গে শক্ত হয়। তারপর আগুন, ভাঁড় পোড়ানো হয়। আগুন ভাঁড়কে পোড়ায় না, আগুন ভাঁড়কে তৈরি করে। শেষে এক টুকরো মাটি হয়ে ওঠে কারো সকালের সঙ্গী। এক কাপ গরম চা আর একটা মাটির ভাঁড়। আমরা চা খেয়ে ভাঁড় ফেলে দিই, কিন্তু ওই ভাঁড়টার ভেতর রয়ে যায় মাটির গন্ধ আর মানুষের ঘাম।